শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞানযোগ থেকে আজকের নিবেদন। কোনো যোগী আহার সংযমপূর্বক প্রাণবায়ুসমূহের অন্যান্য প্রাণবায়ু আহুতি দেন, অর্থাৎ যে প্রাণবায়ু জয় করেন সেই প্রাণবায়ুতে অন্যান্য প্রাণবায়ু হোম করেন। এই সকল যজ্ঞের জ্ঞাতা ও কর্তা যজ্ঞ দ্বারা পাপ মুক্ত হন। যথোক্ত যজ্ঞসমূহ সম্পাদনপূর্বক অন্তে বিহিত অমৃত অন্ন নামক অন্ন যাহারা শাস্ত্রবিধি অনুসারে ভোজন করেন তাহারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞহীন ব্যক্তির ইহলোকই নাই, সর্বলোকাতীত আত্মজ্ঞান লাভ তো দূরের কথা। বেদমুখে এইরূপ বহুবিধ যজ্ঞ ব্যাখ্যাত হইয়াছে। সেই সকলকে কায়িক, বাচনিক ও মানসিক কর্মজাত বলিয়া জানিবে। আত্মা নিষ্ক্রিয়, আমি সেই উদাসীন আত্মা, এই সকল ব্যাপার আমার নহে। এইরূপ আত্মজ্ঞান হইলে শুভাশুভরূপ সংসার হইতে মুক্তি হইবে। আত্মজ্ঞ পুরুষ নৈষ্কর্ম সিদ্ধ। হে পরন্তপ, সংসার ফলারম্ভক দ্রব্যসাধ্য যজ্ঞ অপেক্ষা মোক্ষদায়ক জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। কারণ হে পার্থ, অগ্নিহোত্রাদি যজ্ঞ এবং সমস্ত শ্রৌত স্মার্ত যজ্ঞ উপাসনাদি ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয়। যে বিধি দ্বারা সেই ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়া যায় তাহা বলিতেছি, অবগত হও। প্রণিপাত, সশ্রদ্ধ জিজ্ঞাসা ও গুরু সেবা দ্বারা প্রসন্ন হইয়া তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞান উপদেশ করিবেন। হে পাণ্ডব, আমার দ্বারা উপদিষ্ট সেই ব্রহ্মজ্ঞান লাভ করিলে তুমি আর এইরূপ মোহগ্রস্ত হইবে না। কারণ একবার ব্রহ্মজ্ঞান লাভ হইলে পুনরায় অজ্ঞান আসে না। সেই জ্ঞান দ্বারা তুমি ব্রহ্মা হইতে স্থাবর পর্যন্ত ভূতসমূহকে স্বীয় আত্মাতে এবং আমাতে দেখিতে পাইবে। যদি তুমি সকল পাপী হইতে অধিক পাপিষ্ঠ হও, তথাপি এই ব্রহ্মজ্ঞানের পোত দ্বারা সমুদয় ধর্মাধর্মরূপ সংসার সাগর উত্তীর্ণ হইবে। ব্রহ্মজ্ঞানের এইরূপ মাহাত্ম্য। হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে, সেইরূপ ব্রহ্মজ্ঞানাগ্নি সমস্ত শুভাশুভ কর্ম ভস্মসাৎ করে। ব্রহ্মজ্ঞানাগ্নির দ্বারা বিদগ্ধ হইলে কোনো কর্ম ফলই প্রসব করিতে পারে না। ব্রহ্মজ্ঞান অজ্ঞাননাশক ও অত্যন্ত শুদ্ধিকর। ইহার তুল্য পবিত্র বস্তু ইহলোকে বা পরলোকে আর কিছু নাই। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।